হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকে খেলতে যাচ্ছি জিটিএ 5। তো এটা হচ্ছে জিটিএ 5 এর প্রথম মিশন। তেই হচ্ছে ফ্রাঙ্কলিন। মিশনের প্রথমে ফ্রাঙ্কলিনকে আমরা পেয়েছি। তো মিশনের শুরুতেই দুইটা গাড়ি চুরি করতে দুইটা গাড়ি চুরি করার মিশন দেওয়া হয়েছে। তো ফ্রাঙ্কলিন আর তার টিমমেট, ওর নামটা জানি না, ওর নামটা রাখলাম আহ, গুন্ডা। হ্যাঁ, তো গুন্ডা আর আমি মিলে এই গাড়ি দুইটা চুরি করতে আসছি। তো আমরা এখন গাড়িটা যেভাবে পারি এখান থেকে চুরি করে নিয়ে যাব। তো ফ্রাঙ্কলিন না মূলত এই এলাকার ছোটোখাটো একটা গুন্ডা। সে এই টুকটাক গাড়ি টাড়ি চুরি করে আর কি তার লাইফ স্পেন্ড করে আর কি। তো ফ্রাঙ্কলিন যেহেতু গাড়ি টাড়ি চুরি করে, তো প্রথম মিশনে গাড়ি চুরি করার একটা মিশন দেওয়া হয়েছে। তো ফ্রাঙ্কলিন এখন গাড়ি নিয়ে যাচ্ছে, দেখি কোথায় যাচ্ছে, আপনারা দেখতে থাকুন। আর জিকে ফেমের মূলত সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে সেখানে ড্রাইভিং স্কিলটা খুব জোস, মানে মনে হয় যেমন বাস্তবে গাড়ি চালানো হচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর জিটি 5 যারা খেলেন নেয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা জিটি 5 খেলেন এবং খেলতে ইচ্ছুক। তো গাইস, আমি গেমটা কন্টিনিউ করছি, আপনারা দেখতে থাকুন। তো ফ্রাঙ্কলিন যাচ্ছে গাড়িটা চুরি করে তার ফ্রেন্ডের সাথে। তো গাইস, আমরা অনেকগুলো রাস্তা পার হয়ে আসছি। এই মাঝখান দিয়ে দেখে অ্যাক্সিডেন্টও হয়ে গেছে ভুলবশত। তো দেখুন আমার গাড়িটার অবস্থা কি হয়ে গেছে। ফ্রান্সিন এত বাজেভাবে গাড়ি চালাইছে, মানে মনে করেন মানুষরে একদম ভর্তা মত্তা বানায় আসছে। তো যাই হোক, এখন হতে পারে আমাদের পিছনে পুলিশ লেগে গেছে, পুলিশ আমাদেরকে খুঁজতেছে। তো এইভাবে কিভাবে বের হবো বুঝতে পারতেছি না, জানি না কি হয় সামনে, আপনারা দেখতে থাকুন। তো গাইস, অলরেডি আমাদের পিছনে পুলিশ লেগে গেছে। তো পুলিশ যেহেতু লেগে গেছে, তাহলে কিন্তু আমাদের যদি একবার ধরতে পারে তাহলে অনেক টাকা জরিমানা ধরবে। তো বুঝেনি তো, পুলিশেরা বর্তমানে বহুত ঘুষ খায়, তো ঘুষ দিয়ে কিন্তু বাইরেতে লাগে। হ্যাঁ, তো এখন ফ্রাঙ্কলিন যেভাবে হোক এখান থেকে পালানোর চেষ্টা করতেছে। পুলিশ যদি একবার ধরতে পারে তাহলে অনেক টাকা জরিমানা ধরবো। আর ফ্রাঙ্কলিন যেহেতু ছোটোখাটো চোর, ওর কাছে এত টাকা নাই যে ও ওই টাকা পয়সায় ঘুষ টুস খাওয়াইয়া আপনার পুলিশের কাছ থেকে ছোটো ছুটতে পারবো, বুঝেন নেই। তো এখন ফ্রাঙ্কলিকে যেভাবে হোক উড়াদুরা গাড়ি চালাইতে হইব। আর ফ্রাঙ্কলিন দেখেন কত স্পিডে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, তো যেভাবে হোক পুলিশের কাছ থেকে ছুটতে হবে, না যে 12টা বেজে যাবে। আর যদি ঘুষ টুস না দিতে পারে তাহলে কিন্তু চ্যালের ভিতরে কয়েকদিন নাক কাপড় থাকতে লাগবে, বুঝতেই তো পারতেছেন বর্তমানের পরিস্থিতি। আহ, এমনি মনটা গেলে গাড়িটা ভাঙ্গে চলে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মাঝখান দিয়ে আবার একটা অ্যাক্সিডেন্ট হইলো। দেখেন গাড়িটার অবস্থা কি হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, পুলিশ এখনো পিছনে লেগে আছে, 2-3টা গাড়ির পিছনে আছে পুলিশের। আশা করি খুব দ্রুত বা এখান থেকে ছুটকারা পাবো। তারপরে দেখতে থাকুন কিভাবে পুলিশের কাছ থেকে ছুটকারা পাই। হুম, তো গাইস, অনেকটা দূরে এসে পড়ছি, পুলিশও পিছন থেকে ফিরে গেছে। এখন দেখা যাক কি করা যায়। তো গাইস, পুলিশ অলরেডি আমাদের পিছন থেকে সরে গেছে। কোনো মতে পুলিশের কাছ থেকে পালায় ঠালায় আর কি আসলাম। হ্যাঁ, আরে বাবা কি বাউল, আরে বাবা রে বাবা, দেখছেন নি কারবারটা? মানে কি বলবো, মাঝে মধ্যে পোলাপান বাইক ঠ্যাক চালাইলে যে কি নিজের যে কি মনে করে, মানে ওরে পাইলে এবারে মানে ওরা মনে করেন চুলতে নিতাম। তো যাই হোক গাইস, এসব ফালতু মালতু লোকের কথা চিন্তা করার লাভ নেই। তো অবশেষে আমি আমাদের এখানে গিয়ে যাইসা পড়ছি, যেখানে আমি গাড়ির রেস্ট্রি করি আর কি, এখানে বেচা কিনা করি আমার যে মালকিন। হ্যাঁ, তো এই হচ্ছে গাড়ির গ্যারেজ, এখানে অনেক গাড়ি টাড়ি আপনার রিপেয়ার করা হয়, এবার নতুন নতুন গাড়ি বিক্রি করা হয়। তো এইখানে আমরা এসে গাড়ি টাড়ি বিক্রি করি না, যতটা কামানের কামাই। এই হচ্ছে আমাদের বস, হ্যাঁ, এই শোরুমের বস। আর এই ছেলেটা কেন আসছে বুঝতে পারতেছি না, কি জানি হইছে। হ্যাঁ, দেখে থাকি। আচ্ছা ঠিক আছে, কি জানি বলা বলি করতেছে ওরা। তো গাইস, ওদের মাঝে কি জানি ঝগড়াঝাটি লাগছে। যাই হোক, ওরা কথা কাটাকাটি করতেছে। তো আমারে আবার একটা গাড়ি গিফট দিল। এখান থেকে বলতেছে যে আমার একটা শোরুম থেকে একটা গাড়ি দিব, যেহেতু অনেকদিন যাবত এখানে কাজ টাজ করি।
সেই মানবতার খাতিরে আর কি তারা মানে খুশি হয়ে একটা গাড়ি গিফট করব। তো ওই যে ওই আমার গাড়ি দেখাইতেছে, ওই যে আমার গাড়ি সাদা গাড়িটা আর কি আমার দিচ্ছে। এটা হচ্ছে আমার গাড়ি আজকে থেকে। দেখেন গাছ কত সুন্দর না গাড়িটা। মাঝে মধ্যে কাজ টাজ করলে আর কি বসে খুশি মুশি করাতে পারলে আর মনে করেন খুশি হইয়া মানে ভালো কিছু দেয়। হ্যাঁ, তো এই গাড়িটা আর কি আমাকে দিয়েছে শোরুম থেকে। তো এখন এই গাড়িটা নিয়ে আমি এখন বাসায় যাচ্ছি। আর এই গুন্ডা আমার হাতে যে লোকটা ওর ওর নাম হচ্ছে গুন্ডা। হ্যাঁ, আমি দিলাম আগে গুন্ডা। তো ওর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, মানে এক এলাকাতে থাকি আমরা। তো আমি আর গুন্ডা বিনা এখন বাসার দিকে যাচ্ছি, যেহেতু সারাদিন অনেক কাজ টাজ করছি, চুরি টুরি কইরা পুলিশের প্রেমেরা খাইয়ে মাথা মতো গরম হয়ে গেছে গা। এখন বাসায় যাবো, বাসায় গিয়ে একটু রেস্ট টেস্ট করি। হ্যাঁ, তারপর রেস্ট টেস্ট করার পরে পরে পরবর্তীতে আবার একটু বাইর হবো চুরি টুরি করতে। বসে যদি কোনো একটা লোকেশন পায় গাড়ি টাড়ি, তাহলে আবার আবার সেখানে যেতে চুরি করতে। তো গাইস, এই যে আমাদের এলাকার পাশাপাশি আপনাদের মনে করেন এই যে কি বলে গিরিস আর কি। হ্যাঁ, এই যে এই টেস্ট আমার বাড়ি। আর গাড়িটা একটু পার্ক টার্ক করে রাখি, এর ভিতরে নিয়ে রাখবো। আচ্ছা, বিয়েদের ভিতরে নিয়ে রাখি, বলা যায় না, বুঝেন নাই? আমি যেহেতু চোর, আমার মতো আরো অনেক চোরও আছে চুরি গাড়িটা চুরি করার জন্য। তো এখন আমি বাসায় এসে পড়ছি। ও আমার বলতে পরবর্তীতে আবার পাইলে ভালো করে গাড়ির সন্ধান পেলে আমাকে বলবো, ঠিক আছে? তো বলতেছে যে ঠিক আছে, তুই এখন বাসায় যা, বাসায় গিয়া ফ্রেশ ট্রেশ হ। হ্যাঁ, আর বুঝতে পারলাম করে আমার সাথে তখন বাসায় চলে যেতেছে। আমি আমার বাসায় এসে বললাম এই যে আমার বাসার দরজা। তো এখন বাসায় আসি, এই যে আমার বাসা। গরিবের বাসা আর কেমন হতে পারে বুঝতে তো পারতেছেন না। ছোটখাটো গুন্ডাদের বাসা আর কেমন থাকে। আমি যেটা সুচোর মানুষ, আর এই হচ্ছে আমার আন্টি। এই আন্টির সাথে আমি থাকি। আন্টি সারাদিন খালি টিভি দেখে, টিভিতে খালি সিনেমা দেয়, স্টার জলসা কন, এই স্টার প্লাস কন, জি বাংলা কন, দিন বইরা খালি জি বাংলা স্টার জলসা নিয়ে পড়ে থাকে আন্টি। মানে এত পরিমাণে একটা মানুষ টিভি ট্রাভেল দিতে পারে যে বলা পারি। যাই হোক, অনেক ক্লান্ত হয়ে গেছি। না বাসার চাদর মাদুরের রুম তোমার অবস্থা ঠিক নাই। এখন জামা কাপড়গুলো রাখা হয় না, আন্টি তো সারাদিন তো টিভি নিয়ে ব্যস্ত থাকে। এখন আমার জামা কাপড়টা ঠিক ঠিক করি। আর জুতা জুতা মতো সবই ঠিকঠাক আছে। যাই হোক, না কোনো বন্ধ বন্ধ নাইকা, ঠিক আছে, সমস্যা নাই। তো গাইস, আমাদের মিশন আজকে এই পর্যন্তই কমপ্লিট হইল। পরবর্তীতে একটা মিশন করবো, ঘুম টুম দেই, ফ্রেশ টেরেশ হইয়া পরে বিকাল দিকে একটু বের হবো না। তারপরে আপনার সাথে আবার দেখা করবো না। কি এলো বাহিরে, একটু বাহিরে গিয়ে দেখি কি হয়। আচ্ছা, আমার একটু গ্যারেজে গিয়ে দেখে আসি। আমার ফোন আসছে। আচ্ছা ঠিক আছে, এখানে ফোন দিচ্ছে। আমার অফিস থেকে ফোন আসছে গাইস। আচ্ছা, তো গাইস মনে হয় কোনো লোকেশন পাইছে, ভালো কোনো গাড়ির সন্ধান পাইছে। আমাকে ফোন দিছে, মাত্র যেতে হবে গাড়িটা চুরি করতে। তো এখনই আমি আমার গাড়িটা নিয়ে কোনো রকম যাই, দেখি কি আসে বেশি। ওরা আমাকে ডাকাইছে ফোন দিয়া, যে মনে আমারটা কি একটা পোস্ট টোস্ট পাইছে, কি জানি কাজ, বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি যাই, চাইলে বুঝতে পারবো। হ্যাঁ, আপনারা দেখেন। এটা আমার গাড়িটা খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। তো যেহেতু লোকেশন পাইছে, আমার মেসেজ করে জানাই দিয়েছিল। তো এই যে এই জায়গাটার মধ্যে আমাকে চাইতে, এবং আমাকে লোকেশনটা দিয়ে দিছে মোবাইলে। তো এই লোকেশনে আমি যাচ্ছি, এখন যাইয়া দেখি কি কি পাওয়া যায়। ততক্ষণ আপনার সাথে থাকুন, দেখি কি হয়। তো গাইস, আমি আইসা পড়ছি আমাদের শোরুমে, মানে বসের কাছে আসছি। বস হঠাৎ করে আমার ফোন টোন দিয়ে আনাইলো, কি জন্য বুঝতে পারলাম না। তো যাই দেখি কি বলে বসে। এবার ইমার্জেন্সি, মাত্র বাসায় গেছি, ফ্রেশ ট্রেশ আর টাইম পেলাম না, রেস্ট করার টাইম পেলাম না। এমন ইমার্জেন্সি বস আমাকে ডাকাইলো, বস আসছে। ও আচ্ছা, বস এবার জড়ায় ধরতেছে, নিশ্চয়ই কোনো একটা গাবলা আছে। লোকটা এবার একটু সুবিধার লোক না, বুঝছেন তো। তো আমাদের বস আবার খুবই ডেঞ্জারাস মানুষ, বুঝছেন। মানে সে টাকার জন্য এত পাগল যে বলে, আরে বাবা, আমার ছবি এবার ওনাদের অফিসে জায়গায় টাঙ্গায় রাখছে। আর বাবা, এত খাতার দামে করতেছে, বুঝলাম না বিষয়টা। নিশ্চয়ই বড় কোনো ঘাবলা আছে। এই লোক আমার দিয়ে বড় কোনো কিছু একটা মানে প্ল্যান করতেছে যে আমি আমার দেখে তো করাবে।
তো যাই হোক বসে আমার অনেক হাত পা দুইরা মইরা বুঝাইলো যে ভাই তোর যেমনি হোক টিকা নাম্বার করে দে ভাই তুই যেমনি হোক বসে যেভাবে বলতাছে তার মামে তো আর মানা করতে পারি না। তা আমার লগে গুন্ডারে লগ করে নিয়েছি। এখন সাথে একা তো আর যাওয়া যায় না বোঝেন নেই। চোর ডাকাত আমার কাছে চোর ডাকাত মানুষ পাবলিকে দুইরা মানে মাইরটা দিতে পারে বোঝেন নাই। যাই হোক এখন যাই দেখি এই জায়গার মধ্যে একটা লোকেশন দিছে, বসে বললো এখানে তুই যাবি, যাইয়া এটা জিনিস চুরি করে নিয়ে আসবি। ওকে গেলেই বুঝতে পারবো কি চুরি করতে হইব। তা আমার লগে ওই আছে দেখি ওই আমার দেখাই দিব। আমি এতটা বুঝি না। আমি শুরুতে আসতে মাসতে চাইনি কে, তো বসে জোর টোর করা নেই। আমি এবার আইলাম, কি করুন বুঝতে তো পারতেছেন না। আমি এখন না পেরোয় চুরি টাকাতি করি করতে হইব বুঝেন নাই বন্ধুগণ। আচ্ছা যাই হোক চিপা চাপা দিয়া যাইতে হইব, কারণ আজকে অনেক ট্রাফিক, রাস্তাঘাটে প্রচুর পরিমাণে গাড়ি, ট্রাফিকে বড়া। তো যাই হোক আর কিছু দূরেই আছে, 2-3 কিলোমিটার দূরে। জায়গাটা বেশি দূরে না আবার কাছেও না, মোটামুটি বালি দূরে। মাঝে মধ্যে গাড়িটা দিয়ে এলো না এমনভাবে আসে যে বলার বাইরে। আচ্ছা ঠিক আছে আমি যাই, জানি বুঝতে পারবো কি হয় না হয়। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগে। তো গাইস অনেক রাস্তা পার হয়ে এখন আইসে পড়ছে আমাদের গন্তব্যস্থলে। তো এই কোনটায় নামতেছে ওর সাথে সাথে আমাকে যেতে হতো। তো দেখি ও কই যায়। তো এই আমি বের হইলাম কাদের থেকে। এখন যাই দেখি কি এমন কাজ যে আমাকে তো রেস্ট করতে দিল না জোরে বেড়ায়। তো যাই হোক আশেপাশে পরিবেশটা খুব সুন্দরই ভালোই লাগতেছে। বিকাল হয় নাই দুপুরবেলায় আর কি, 3-4 বাজে মাত্র। বেড়ারা খাড়ে কথাবার্তা বলতেছে। যাই হোক আমি এসে আমি কাজ করতে আসি, কাজ করি। তো মনটা দাঁড়ায় রয়েছে আমার জন্য, আমি আদের জিনিসটা ফুলে রয়েছি। যাই হোক দেখি কি হয়। আচ্ছা এই লোকটা পাগল মনে হইতাছে, মানে কেমন জানি ফেসুজার মতো দেখা যাইতেছে, পাগল ছাগলের মতো। দেখো এইসব দেখার লাভ নেই, আমার কাজে এসে আমি কাজ করি। আচ্ছা ঠিক আছে, গুন্ডায় আবার নিয়ে যেতেছে সাথে কইরা। দেখি কই নিয়ে যায়, কি করে না করে। আরে বাবা রে বাবা, গুন্ডা দিয়ে চশমা লাগাইছে। তোরা গো আবার স্টাইল দেখছেন, চোরা গো কি স্টাইল, ক্যাপ লাগাইছে, চশমা লাগাইছে, মানে এমন ভাবলো এমন হয় যেমন অনেক বড় বিজনেসম্যান। দেন কত সুন্দর বিয়ালের বাচ্চাটা, সুন্দর না? বাহ কত সুন্দর। তো এখানে যে গিরেজ গুলা, এখানে কিছু একটা আছে আমাকে খুঁজতে হবে। তো গুডে বলতেছে এখানে দেখ, চেক করে দেখ যে কিছু আছে বাসে কিনা। তো আমি এখন সাটা বাটা গুলা খুলে দেখি কিছু আছে নি। খুললাম, ও এখানে কিছুই নেই আসলে, খালি বালি। এটা খুলে দেখি কিছু পাওয়া যায় কিনা। এখানে সব পুরানো জিনিসপত্র আর কি, ইউজ করা জিনিসপত্র সোফা টোফা আর কি এখানে পাওয়া যায়। তো এই দুইটাতে কিছু পাইলাম না, এখানে দেখি এই গিরেজটার মধ্যে কিছু আছে কিনা। আচ্ছা এটাতে মনে হয় কিছু একটা আছে, মানে সবকিছু খালি মানে। আরে এরা কারা? আচ্ছা গাইস, এলাকার গুন্ডা পান্ডা পোলা পায় না কি, ওরা আবার আসছে আমাদেরকে আপেতে, মানে চোরের উপর বাটপারি, বুঝতে পারছেন? আমরা এসে চোর আমাকে উপর বাটপারি করতে এসে একটা অলরেডি গুলি করে বেরিয়ে এলেছি আমাদের গুন্ডায়। দেখছেন কি পরিমাণে আমরা দিতে পারি। যাই হোক এখানে খুব পরিমাণে গোলাবন্দি চলতেছে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। তো গাইস এখানে অনেকগুলো গুন্ডা পান্ডা এসে পড়ছে, ওদেরকে মাইরা এখান থেকে যেভাবে ভাগতে হবে, বুঝতেন? তো এখানে নিশ্চয়ই একটা বড় কোনো কিছু আছে যেখান থেকে বস এখানে পাঠাইছি, এই জন্যই বুঝতে পারলাম। এখন বুঝলাম যে আসলে বস কেন এত হাত পাও দিয়ে আমরা পাঠাইল এখানে। কারণ এই যে এখানে অনেক বড় গ্যাংস্টারের কাছ থেকে মারামারি করতে বুঝতে তো পারতেছেন, এখানে জীবন মরণ খেলা। একটা যদি গুলি লাগায় বেড়ে যাবো গা, বোঝেন নেই? তো একটা মাল নাম একদম ওপেন হেডশট মারছি। তো গাইস এখানে আর অনেকগুলো আমার লোকজন আসতেছে, এগিয়ে সবগুলো মেরে শেষ করতে হবে। হ্যাঁ তো পরবর্তীতে কি হয়, আজকে এই পার্টটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি আমি, কারণ এত বড় ভিডিও আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন। তো নেক্সট ভিডিওতে এই ভিডিওটার নেক্সট পার্ট আর কি, পরবর্তীতে আমি দেখাবো যে পরবর্তীতে কি হয়। ততক্ষণে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আশা করি ভালো লাগছে আমাদের এই ভিডিও গেমটা। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন নতুন মিশন, নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হবো ইনশাল্লাহ।
তো ততক্ষণে বাই, আর পরবর্তী নেক্সট পার্টের জন্য ওয়েট করতে থাকুন, আশা করি ভালো লাগবে। টাটা, বাই বাই গাইস।